যেদিন সে সত্যিটা জানল সেদিন তার পুরো পৃথিবীটা ভেঙে গিয়েছিল। নিজের গয়নাই বিয়ের ৮ মাস পর চুরি করে পালাতে হয়েছিল মেয়েটাকে। কারণ সেদিন সত্যিটা জানার পর তার পুরো পৃথিবীটা উলটপালট হয়ে গেল। বিয়ের দিন সবাই বলেছিল মেয়েটার কপাল ভালো, এত ভালো পরিবার পেয়েছে। নুসরাত বিশ্বাস করেছিল, কারণ তার বাবা নিজের শেষ সম্বল বিক্রি করে মেয়ের জন্য হাতের সোনার 4 ভরি গয়না তুলে দিয়েছিল। কাবিন, চেইন, আংটি সব মিলিয়ে যেন মেয়ের ভবিষ্যৎ নিরাপদ হয়। বিয়ের পর প্রথম কয়েকদিন খুব ভালোই কাটছিল। শাশুড়ি আদর করত, স্বামী রাফি হাসি মুখে কথা বলতো। নুসরাত ভাবত হয়তো সত্যিই আল্লাহ আমাকে সুখ দিয়েছেন, কিন্তু সুখটা বেশি দিন টিকল না। একদিন রাফি বলল, গয়নাগুলো আমার আলমারিতে রাখো, এখানে নিরাপদ থাকবে। নুসরাত বলেনি কিচ্ছু, বিশ্বাস করেছিল, কারণ সে শিখেছিল স্বামী মানেই নিজের মানুষ। দিন যেতে লাগলো। বিয়ের 4 মাস পর থেকেই রাফির আচরণ বদলে গেল। রাতে দেরি করে বাসায় ফেরা, ফোনে লুকিয়ে কথা বলা, হঠাৎ রেগে যাওয়া, এমনকি মাঝে মধ্যে গায়ে হাত তোলা। এক রাতে নুসরাত ঘুম থেকে উঠে দেখে রাফি বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে। আর একটু সময় দাও, টাকার ব্যবস্থা হয়ে যাবে, রাফি বলছিল ফোনের ওই পাশের কারো সাথে। নুসরাত জিজ্ঞেস করেছিল, কি হয়েছে? রাফি হেসে বলেছিল, অফিসের টেনশন, ও কিছু না, তুমি ঘুমিয়ে যাও। কিন্তু মেয়েদের মন অনেক কিছু বুঝে ফেলে। এরপর একদিন নুসরাত তার চাচাতো বোনের বিয়েতে যেতে চাইল। সে বলল, আমার ছোট কানের দুলটা দিবে, সবাই থাকবে। সে তার গয়নার বাকি কিছু অংশও চাইল, যেটা সে পরতে পারে। কিন্তু রাফির মুখ হঠাৎ কালো হয়ে গেল। এখন গয়না বের করা যাবে না। নুসরাত বলল, কেন? আমি বলেছি না, এত প্রশ্ন করো কেন? রাফি বলেছিল। সেদিন প্রথমবার নুসরাতের বুক কেঁপে উঠেছিল। রাত 2টায় পানি খেতে উঠে সে দেখল রাফি আলমারি খুলে গয়নাগুলো বের করছে। নুসরাত চুপচাপ দাঁড়িয়েছিল, কিচ্ছু বলেনি। তারপর যা শুনল সেটা শোনার পরে মনে হলো কেউ যেন বুকের ভেতর ছুরি বসিয়ে দিল। রাফি ফোনে বলছিল, কালকে এগুলো দোকানে দিলেই ঋণটা শোধ হয়ে যাবে। নুসরাতের হাত পা ঠান্ডা হয়ে গেল। এগুলো শুধু সোনা ছিল না, এগুলো ছিল তার বাবার ঘাম, মায়ের শেষ জমি বিক্রির টাকা, তার স্বপ্ন। পরদিন সকালে নুসরাত কিচ্ছু বলেনি, চুপচাপ রান্না করেছে, সবাইকে খেতে দিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে যাচ্ছিল। বিকেলে সে সাহস করে বলল, আমার গয়নাগুলো তুমি বিক্রি করবে? রাফি রেগে গিয়ে চিৎকার করে উঠল, তোমার গয়না মানে? বিয়ের পর সব কিছু স্বামীর হয়, বুঝছো? নুসরাত স্তব্ধ হয়ে গেল। এই মানুষটাকে সে এতদিন ভালোবেসেছে। রাফি আরও বলল, তোমার বাবার বাড়ি থেকে যা এনেছো সব এখন আমার। সেদিন রাতে নুসরাত অনেক কেঁদেছিল, কিন্তু কারো সামনে নয়, কারণ মেয়েরা কাঁদতে কাঁদতে হাসতে শিখে যায়। পরদিন সকালে রাফি বাইরে গেলে নুসরাত আলমারির চাবি খুঁজে পেল। কাপা হাতে গয়নাগুলো বের করলো। তার মনে হচ্ছিল সে যেন নিজের জিনিস না, নিজের সম্মান বাঁচাচ্ছে। হঠাৎ শাশুড়ি দেখে ফেলল। শাশুড়ি বলল, চুরি করছো? নুসরাত কাঁদতে কাঁদতে বলল, এগুলো আমার বাবার দেওয়া। শাশুড়ি ঠান্ডা গলায় বলল, বিয়ের পর মেয়েদের নিজের বলে কিচ্ছু থাকে না। এই কথাটা শুনে নুসরাতের ভেতরের শেষ অংশটুকুও মরে গেল। সে আর এক মুহূর্ত সেখানে থাকেনি। একটা ব্যাগ হাতে নিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। বাইরে থেকে তখন প্রচুর বৃষ্টি। রাস্তার পাশে দাঁড়িয়ে নুসরাত শুধু একটা কথাই ভাবছিল, মেয়েরা কেন এত অসহায় হয়ে যায়। ঠিক তখনই তার বাবার ফোন আসলো। বাবা বলল, এই সত্যি বিয়ের পর সব কিছু হারিয়ে ফেলে? ঠিক তখনই বাবা ফোন দিল, মা কবে আসবি? তোর মা তোর জন্য পিঠা বানিয়েছে। নুসরাত আর একটু ধরে রাখতে পারল না নিজেকে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শিশুর মতো কাঁদতে লাগলো। কারণ পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও একটা দরজা কখনোই বন্ধ হয় না, বাবার বাড়ির দরজা। মেয়ের গয়না হারালে শুধু সোনা হারায় না, হারায় বিশ্বাস, সম্মান আর একটা পৃথিবীর নিরাপদ স্থান।